ওয়াজি করতেছি, আমি ওয়াজি করতেছি, আপনার সমস্যা বোঝার মধ্যে। আপনি লাইট মারতেছেন, বেয়াদবি করতেছেন, আমার কথা বুঝেন। আমি কি বলতেছি আগে কথাটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি লাইট মারতেছেন, এটা তো বেয়াদবি হইতেছে। বয়স তো আপনার কম হয় নাই। আপনি কি করেন? হ্যাঁ, একবার আসতে বেয়াদবি হইতেছে, বয়স তো কম হয় নাই। আমি কি আলোচনা করতেছি আগে বোঝার চেষ্টা করেন, তারপরে কথা বলেন। বেয়াদবি বাজে পড়ছে, আস্তা বেয়াদবির। আপনার কেউ কিছু বলতেছেন না কেন? আপনার কেউ কিছু বলতেছেন না, এখানে কোন দলের বিরুদ্ধে কথা বলতেছি, বোঝার চেষ্টা করেন আমি কোন আলোচনা করতেছি। না বুঝে আপনি লাইট মারতেছেন বেয়াদবির মতো। বয়স কম হয় নাই, কিন্তু মাথার মধ্যে কোনো এও নাই, জ্ঞান বুদ্ধি নাই। আওয়ামী লীগ করে দেখি, আমার বাপে তো আওয়ামী লীগ করে। হ্যাঁ, আওয়ামী লীগ করে দেখি কিসে বাইজে পড়ছে। সে মুসলমান না হিন্দু? বেয়াদবির একটা সীমা আছে, আওয়ামী লীগ করে। তা আমাদের পরিচয় কি জুড়ে বলেন? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি জুড়ে বলেন? আমরা মুসলমান। আমরা কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে চরমোনাই, এগুলো আমাদের দেখার পরিচয় না। ও তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগে বেবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন বন্ধু ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার অঙ্গের ওই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার অঙ্গের ওই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবালাটি তুমি? কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবালাটি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে তোমার আমার আত্মীয় স্বজন। খবর পেয়ে আসবে তোমার আমার আত্মীয় স্বজন। তোমারই ছাড় পাশে বৈশা করিবে ক্রন্দন। ঠিক না বেটি?
খবর পেয়ে আসবে আপনার আমার আত্মীয় স্বজন। তোমারি চার পাশে বৈশা করিবে ক্রন্দন, সাজাইবে সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনাদিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি। বলেন তোমার গোনাদিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেটে? মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা রে, যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়াইয়া দিই। কোন সুবহানাল্লাহ। ও আমার টাঙ্গাইল জেলার গোপালপুরের মুসলমান, এই যে আপনাদের রাইমাকুল্লাহ ঈদগাহে নতুন মসজিদে আমরা জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক কে দান করেছেন? জোরে বলেন, কে দান করছেন? এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমানেরা, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি কোনো বান্দার উপর জুলুম করি না, আমি কোনো বান্দার উপরে জুলুম করি না। কি করি না? আপনার কথা না বললে আমি আলোচনা করবো না তো। হ্যাঁ, জোরে বলবেন। একটা ক্লাস দেখি, একটা ক্লাস। মুসলমানের আল্লাহ বলে, আমি কোনো বান্দার উপর জুলুম করি না। যদি আজকে জুলুম করতো আল্লাহ রাব্বুল আলামিন, রাই মাকুল্লা আপনাদের এই মসজিদের মাহফিল, আপনারা মাহফিলের ভিতরে 50 জন লোক হবেন না। আপনাদের সমাজ বিশাল বড় সমাজ, এই সমাজের মধ্যে 400-500 মানুষ তার উপরে থাকতে পারে, সকলে কিন্তু আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ও আমার ফেরেশতারা রে, যাও যাও, যেই বান্দাগুলা আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা শুনে না রে, যাও যাও রে ফেরেশতারা যাও, এদেরকে পুলিশ যেমন লাঠি চার্জ করে পুলিশে যাবে বাইরে গুহার মধ্যে, তেমন করিয়া যেই বান্দাগুলি আমি আল্লাহ তাআলার কোরআন না শুনিয়া ঘরের মধ্যে খেতা গাই দিয়া লেপ গাই দিয়া শুয়ে রয়েছে, যাও যাও ফেরেশতারা যাও যাও, ওই বান্দাগুলাকে পিটাইয়া পিটাইয়া আমি আল্লাহর কোরআনের মাহফিলে নিয়ে যাও। আল্লাহ তাআলা বলতেন, কথা বলেন ঠিক না বেটে? কারণ কি বাবা আমার, ও গোপালপুরের মুসলমান, আল্লাহ তাআলা তো আগেই বলে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়াটা কি বাবা, আদ দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির।
আল্লাহ রাসূল বলেন দুনিয়াটা হলো মুমিন বান্দার জন্য জেলখানা। মুমিন বান্দার জন্য দুনিয়াটা জেলখানা রে। এ মুসলমান, একজন মুমিন বান্দা তার জন্য দুনিয়াটা জেলখানা। আল্লাহর রাসূল বলেন কাফিরদের জন্য দুনিয়াটা বেহেশখানা। সেজন্য মুমিন বান্দা দুনিয়াতে কষ্ট করবে, মুমিন বান্দা দুনিয়াতে কষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কষ্ট করার কারণে, দুনিয়াতে সবর করার কারণে রে আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোন সুবহানাল্লাহ। মুমিন বান্দা দুনিয়াতে কষ্ট করবে, শান্তি করবে কোথায়? জোরে বলেন। আপনারা কথা বলতেছেন, আমার বাবাজিরা মুরব্বীরা কথা বলেন না কেন? মুমিন বান্দা দুনিয়াতে কষ্ট করবে, শান্তি কোথায় পাবে? আরো জোরে বলেন। মুমিন বান্দা দুনিয়াতে কষ্ট করবে। এ মুমিন, কষ্টর পরেই সুখ আসে। মানুষ যেমন ছোটকাল থেকে আস্তে আস্তে বড় হয়, তেমন করিয়া মুমিন বান্দা দুনিয়াতে কষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। মুসলমানের আমার, এই বিশাল আসমান জমিনের মালিক কে? জোরে বলেন, সবাই একসাথে বলবেন। বলেন এই বিশাল আসমানের জমিনের মালিক কে? আরো জোরে বলেন কে? কোনো সন্দেহ আসেনি? এ মুসলমান, আমি আপনাদের সম্মুখে অল্প সময় আলোচনা করব, কিন্তু আমার আলোচনা আপনারা মুখস্থ করবেন, নিয়ে আমল করবেন। আমি আমার আলোচনার মধ্যে কেউ খুশি হবে আর কেউ বেজার হবে। মুসলমান, এই আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। আমরা যেটা পারি না সেটা পারে কে? বৃষ্টি দেওয়ার মালিককে। মুসলমানেরা, বনি ইসরাইল পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় কে ছিল? ফেরাউন, তাই না? এই ফেরাউন নিজেরা কি দাবি করত? আপনারা সকলে বলবেন, আপনারা কি আমার কথা বুঝেন না? নিজেরা কি দাবি করত? খোদা দাবি করত। খোদা মানে কি? আমি মানুষকে সৃষ্টি করি, আমি পৃথিবী সৃষ্টি করছি। তো জমিনে বৃষ্টি হয় না, কি হয় না? জমিনে বৃষ্টি হয় না। বৃষ্টি দেওয়ার মালিককে। তো জমিনে বৃষ্টি হয় না, জমিনে বৃষ্টি না হলে তো আমরা ফসল ফলাইতে পারি না। আমাদের নেত্রকোনার দিকে বৃষ্টি না হলে ফসল হয় না, আপনাদের দিকে হয়? আমাদের দিকে বৃষ্টি না হলে ফসল হয় না। তো বৃষ্টি না হলে কি হয় না? ফসল হয় না, কোনো কিছু আবাদ হয় না। তো জমিনে বৃষ্টি হয় না। বনি ইসরায়েলের কিছু লোক তারা ঠিক করলো যে আমাদের খোদা আছে, ফেরাউন আছে, ওনার কাছে বলবো বৃষ্টি দেওয়ার জন্য। ওই ফেরাউনের মুরিদারা বলতেছে তো সমস্যা নাই, বৃষ্টি জমিনে হয় না, তা আমাদের খোদা আছে ফেরাউন, তার কাছে গিয়ে বলবো, তাহলে তো সে বৃষ্টি দিবে, তাহলে জমিনে ফসল হবে। ও মুসলমান বাবা আমার, বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক ফেরাউনের কাছে গিয়ে বলতেছে, ফেরাউন, ও আমাদের খোদা, জমিনে বৃষ্টি হয় না, আমরা জমিনে ফসল ফলাইতে পারতেছি না গো ফেরাউন, আপনি দয়া করে জমিনে বৃষ্টি দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বৃষ্টি দেওয়ার মালিক কে? হয় না? আরো জোরে বলেন কে? এ মুসলমান, ফেরাউন তো আবার মুসিবতে পড়ে গেছে। আরে বৃষ্টি দেওয়ার মালিক তো আমি না, এবার আমার খোদাগিরি শেষ, এবার আমার পীরগিরি শেষ, বাটপারগিরি শেষ। ফেরাউন তো মুসিবতে পড়ে গেল। বলতেছে, ওগো ফেরাউন, আপনি যদি আগামীকালকে বৃষ্টি না দেন গো, আপনার খোদাগিরি ছুটাই ফেলাবো। আপনি খোদা না, আপনি হুদা, আপনি প্রমাণ হয়ে যাবে আগামীকালকে বৃষ্টি না দিলে আপনি খোদা না বাটপার। এবার মুসলমান বাবা আমার, গভীর রজনীতে
দুনিয়ার পশু পাখিগুলা ঘুমায়, দুনিয়ার মানুষগুলা ঘুমায়, সব ঘুমায় পড়ছে, ফেরাউন ঘুমায় না, চোখে ঘুম নাই। যাই নামাজ হাতে নিয়া, তসবি হাতে নিয়া গভীর রজনীতে ফেরাউন জঙ্গলে গিয়া কান্না করে আল্লাহর দরবারে। কার দরবারে? গভীর রজনীতে ফেরাউন যাই নামাজ হাতে নিয়া, তসবি হাতে নিয়া, দুনিয়ার পশু পাখি মানুষগুলা ঘুমায়, ফেরাউনের ঘুমে চোখে ঘুম নাই। চিন্তা, হারে কালকে যদি বৃষ্টি না হয় আমার খোদাকেই থাকবে না। আরে আফসোস, পরিতাপ। গভীর রজনীতে আসমানের মালিক আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি জানি গো আল্লাহ। এ মুসলমান রে, গভীর রজনীতে ফেরাউন আল্লাহর কাছে দোয়া করে। কার কাছে? আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও মালিক, আমি জানি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি জানি তুমি এই পৃথিবীর মালিক। আলিমুল গায়বি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, বান্দার সকল খবর রাখেন আল্লাহ, দৃশ্য দৃশ্য সকল বান্দার সকল হালতের খবর রাখেন। ফেরাউন গভীর রজনীতে ডাক দেয়া কই, মাওলা, ও আল্লাহ, আমি জানি তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আর কোনো ইলাহি নাই। ও দয়ার মালিক, মানুষ যদি আমার খোদা রাখে আমার খুব ভালো লাগে। কি বলতেছে? এ মুসলমান, একটা উদাহরণ স্বরূপ, যেমন আমাদের দেশে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের দেশ থেকে বিদায় হয়ে গেছে। সে জানতো সে অন্যায় কাজ করে, সে জানে আমি আলেমদেরকে রক্তাক্ত করি, আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দি করে রাখলাম, সে জানে। তারপরেও কি বলে, ক্ষমতা কেউ ছাড়ে না, ক্ষমতার লোভ কেউ ছাড়ে না, ক্ষমতায় যেই বসে সেই পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানেরা, সে জানে সে যে কাজগুলা করতেছে সঠিক না বেঠিক। ফেরাউনও জানতো, ফেরাউনে জানতো রে যে আমি যে কাজগুলা করতেছি সেগুলা সঠিক না বেঠিক। আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা 3.5 লক্ষ মানুষকে হত্যা করেছে। ফেরাউনের উপরে চাইতেও এই নিকৃষ্ট মহিলা সারা পুরা বিশ্বের মধ্যে, বাংলার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এর মতো কোন পৃথিবীর জমিনে আর কেউ নাই। এখন যারা আওয়ামী লীগ করেন, কথাটা ভাই বলতেছে, কেউ রাগ করবে না, এটা উদাহরণস্বরূপ। যারা আওয়ামী লীগ করেন, আমার মসজিদের বয়ানে আমি একদিন বলছি, মুসলমানেরা আপনারা যারা আছেন, আপনারা সকলে বলেন, আপনারা যারা আছেন আপনারা বলেন আমাদের পরিচয় কি? জোরে বলেন, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? জোরে বলেন। আপনারা কথা বোঝেন নাই? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি বুঝি না। আমার মসজিদে মুসলমানের পরিচয় দিতে গিয়া উনি লাইট মারতেছে, কি সমস্যা? ওয়াজি করতেছি, আমি ওয়াজি করতেছি, আপনার সমস্যা বোঝার মধ্যে। আপনি লাইট মারতেছেন, বেয়াদবি করতেছেন, আমার কথা বুঝেন। আমি কি বলতেছি আগে কথাটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি লাইট মারতেছেন, এটা বেয়াদবি হইতেছে। বয়স তো আপনার কম হয় নাই। আপনি কি করেন? হ্যাঁ, একবার আসতে বেয়াদবি হইতেছে, বয়স তো কম হয় নাই। আমি কি আলোচনা করতেছি আগে বুঝার চেষ্টা করেন, তারপরে কথা বলেন। বেয়াদবি বাজে পড়ছে, আস্তা বেয়াদবির। আপনারা কেউ কিছু বলতেছেন না কেন? আপনারা কেউ কিছু বলতেছেন না, এখানে কোন দলের বিরুদ্ধে কথা বলতেছি, বুঝার চেষ্টা করেন আমি কোন আলোচনা করতেছি। না বুঝে আপনি লাইট মারতেছেন বেয়াদবির মতো। বয়স কম হয় নাই, কিন্তু মাথার মধ্যে কোনো এও নাই, জ্ঞান বুদ্ধি নাই।
আওয়ামী লীগ করে দেখি আমার বাপে তো আওয়ামী লীগ করে। আমি কোন হুজুর? হ্যাঁ, আওয়ামী লীগ করে দেখি কিছে ভাই যে পড়ছে সে মুসলমান না হিন্দু? আরে বেটা চুপ করুন। বেয়াদবির একটা সীমা আছে। আওয়ামী লীগ করে। তা আমাদের পরিচয় কি জুড়ে বলেন? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি জুড়ে বলেন? আমরা মুসলমান। আমরা কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে চরমোনাই, এগুলো আমাদের দেখার পরিচয় না। কেউ যদি মারা যায়, এই যে আমাদের মতো একটা হিংসা, এই যে লোকটা লাইট মারলো আমার মুখে, এটা চূড়ান্ত পর্যায়ে একটা বেয়াদবি হয়েছে। আজকে যে উনি যদি মারা যায়, আপনাদের এলাকায় যারা বিএনপি আছে ওরা কি বলবো না ও আওয়ামী লীগ করতো, ওরা দাফন করুন না, এমন করবেন আপনারা? আপনি কি বলবেন কি যে ওই লোকটা আওয়ামী লীগ করতো, তার জানাজায় আমরা কেউ যাব না? আমরা কি এই কথা বলি? কোন হুজুরে বলছে, আলেম ওলামারা বলছে যে এরা আমাদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দি করছে, এদের জানাজা আমরা, এরা কুকুরের মতো মারা যাক, তারপরে আমরা এদের জানাজা করব না, এমন কি কোনো আলেম ওলামা বলছে? মুসলমান ভাইরা, আমাদের পরিচয় কি জুড়ে বলেন? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, আরে ভাই মুসলমান, আজকে আমাদের ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে কে আওয়ামী লীগ, কে বিএনপি, যে জাতীয় পার্টি, এই নিয়ে আমরা দ্বন্দ্ব করতেছি। আপনি আলোচনা বুঝেন। মুসলমান বড় কষ্ট লাগে, আমরা নিজের পরিচয় যাই না, আমরা আমাদের নিজের পরিচয় জানি না। যখন কোনো জায়গায় যাই আমাদের জিজ্ঞাসা করে, ভাই আপনি কি মুসলমান না হিন্দু? কি জিজ্ঞাসা করে? যখন আমাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি মুসলমান না হিন্দু, তখন কি আমরা বলি যে না আমি মুসলমান না হিন্দু না, আমি আওয়ামী লীগ, না আমি বিএনপি, এই কথা বলি? জোরে বলেন, এই কথা বলি? আমরা কি পরিচয় দেই? কোনদিন তো কোনো বাচ্চা যদি, কোনো মুসলমান যদি আমাদেরকে বলে তুমি হিন্দু, তখন তো আমার রাগ হয় না? আমার নিজের জীবনের চাইতে আমার দলকে প্রাধান্য দেই। তুমি কেমন মুসলমান? তুমি মুসলমান না, তুমি একটা খ্রিস্টানের বাচ্চা। কত বলেন ঠিক না বেঠিক? মুসলমানের বাচ্চারা। আমার আলোচনা সেটা ছিল না। উদাহরণস্বরূপ দু একটা কথা বলতে গিয়ে সেদিকে আমি আলোচনা করলাম, মুসলমানের পরিচয় দিতে গিয়া। সেই জন্য আমাদের পরিচয় কি? জুড়ে বলেন, আমাদের পরিচয় কি? সকলে বলেন, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় মুসলমান। এরপর থেকে যে ব্যক্তিটা নিজেকে দাবি করবে না আমি মুসলমান না, আমি আওয়ামী লীগ, যাও তুমি কবরে যাও, আমি বিএনপি, যাও কবরে, কবরে তোমার জন্য ব্যবস্থা আছে গরম গরম। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন না? মুসলমান বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গভীর রজনীতে ফেরাউন গভীর রজনীতে আল্লাহরে ডাকে। জোরে বলেন, কারে ডাকে? এ মুসলমানেরা রে, গভীর রজনীতে ফেরাউন আল্লাহরে ডাকে। ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জানি তুমি ছাড়া আর কোন মাবুদ নাই। আল্লাহ গো, মানুষ যখন আমাকে খোদা বলে ডাকে, ও মালিক, আমার তখন ভালো লাগে। আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও, আল্লাহ কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আল্লাহ তারপরেও তুমি দুনিয়াতে আমার সম্মান নষ্ট করিও না। কি বলতেছে? যে আল্লাহ দুনিয়াতে আমার তুমি সম্মান নষ্ট করিও না। আমরা দুনিয়া চাই না, পরকাল চাই। আমরা কেমন মুসলমান? আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম। যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কি জান্নাতে যেতে চান? হ্যাঁ জি জান্নাতে যেতে চাই। নামাজ পড়েন? না নামাজ পড়ি না। হারাম পথে চলে? না হারাম পথে চলে, কিন্তু জান্নাতের যাওয়ার আশা করে। কিন্তু ফেরাউন আল্লাহর কাছে কি বলে? আল্লাহ আমি জানি তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি আমরা জাহান্নামে দিও, কিন্তু দুনিয়াতে যে আমার ক্ষমতা, দুনিয়াতে যে আমার খুদাগিরি, এই খুদাগিরি নষ্ট করিও না। মুসলমান বাবাজিরা আমার, আমার আল্লাহ তো কুরআনুল কারীমে বলে দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোনো প্রার্থনাকারী আমার মাওলার নিকট, আল্লাহর নিকট প্রার্থনা করে, আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, যখন কোনো প্রার্থনাকারী আমি আল্লাহর নিকট প্রার্থনা করে, দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করে নেই। কোন সুবহানাল্লাহ। একটা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান যদি দুনিয়ার জমিনে দোয়া করে, আল্লাহ একটা দোয়াও ফিরাইয়া দেয় না। আল্লাহ রসুল বলেন, উম্মতেরা শুনে রাখো, এই দুনিয়ার জমিনে হিন্দুর বাচ্চা হোক, মুসলমানের বাচ্চা হোক, বিধর্মী হোক, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ
ওই বান্দার দোয়াকে ফিরাইয়া দেই না। কারণ কি বলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলা এই পরীক্ষা হলের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সাজাইছেন। বান্দা দুনিয়াতে যা চাইবে আল্লাহ তাই দিবে। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া চায়, দুনিয়াতে খালি দুনিয়া চায়, আল্লাহ আমাকে দুনিয়া দাও দুনিয়া দাও, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি দুনিয়াতে পাবে কিন্তু পরকালে কি সে কিছুই পাবে না। কারণ নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি পরকাল চায় আল্লাহ তাআলা তাকে পরকাল দিয়ে দিবেন এবং দুনিয়া বোনাস স্বরূপ দিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য মুসলমান বাবাজিরা আমার, আমরা এই দুনিয়ার লোভে আমরা কি করতেছি? আমাদের পরকাল নষ্ট করে দিতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার নিকট দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে কবুল করে নেয়, আল্লাহ ফেরত দেয় না। কারণ কি রে বাবা? কারণ দুনিয়াতে যদি একজন কাফের আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কিছু টাকার প্রয়োজন, আল্লাহ আমার অনেক টাকার প্রয়োজন, দোয়া করার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যদি ওই বান্দার দোয়াকে কবুল না করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করেছিলাম, আমার টাকার প্রয়োজন ছিল, আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করেন নাই, সেই জন্য আমি আপনার উপর ঈমান আনি নাই। সেই জন্য দেখবেন দুনিয়াতে যারা অসৎ পথে চলে এরা খুব সুখ শান্তিতে আছে। কি আছে? দুনিয়াতে যারা অসৎ পথে চলে, হারামখোর, সমাজের মধ্যে মানুষকে কি করে নিচু নামানি যায়, মানুষকে কি করে অপমান অপদস্থ করা যায়, অন্যায় পথে চলে, হারাম পথে চলে, এরা দুনিয়ার জমিনে এরাই ভালোভাবে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বান্দারে আমি তো দুনিয়াটা পরীক্ষার হল দিছি, দুনিয়াটা একটা পরীক্ষার হল। বলে সারা বছর ছাত্র উস্তাদের ছাত্রের লেখাপড়া করাইলো, কিন্তু যখন পরীক্ষার শুরু হয়ে যায় তখন শিক্ষকের সামনে ছাত্র ভুল লেখে, শিক্ষক কোনো কিছু বলে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়াটা পরীক্ষার হল, আমি আল্লাহ তাআলা পরীক্ষার হলের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষার জন্য তোমাকে পাঠাইছি, কিন্তু পরকালে বান্দা দেখা যাবে তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। সেজন্য সম্মানিত হাজিরিন, আমরা পাশের ছাত্র হতে চাই না ফেলের ছাত্র হতে চাই? এক নাম্বার হতে চাই নাই? দুই নাম্বার? এক নাম্বার হইলে জান্নাতি, দুই নাম্বার হইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সেজন্য মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সামনে রমজান মাস, আমি রমজান নিয়ে কিছু আলোচনা করতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কখনো বলে নাই যে নামাজ আমার জন্য, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলে নাই হজ আমার জন্য, দান খয়রাত আমার জন্য, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন যে এই রমজান আমি আল্লাহর জন্য, এই রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ও মুসলমান, গভীর মনোযোগ, আমাকে একটু সময় দিতে হবে, আমি আলোচনা গুছাই নিয়ে আসবো ইনশাল্লাহ, আপনারা থাকবেন তো? মুসলমানেরা আমার, আল্লাহ বলেন যেই বান্দা এই রমজান মাসে আমার নবী বলেন একটা রোজা রাখবে, একটা ফরজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় 70টা ফরজ আদায় করার সওয়াব দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আপনি রমজান মাসে একটা ফরজ আদায় করবেন। কয়টা ফরজ? একটা ফরজ আদায় করেন, একটা ফরজ আদায় করলেন, এক ওয়াক্ত নামাজ আদায় করলেন। এই রমজান ছাড়া রে বাবা যদি 70 ওয়াক্ত নামাজ আদায় করেন, তারপরে এই রমজানের এক ওয়াক্ত নামাজের সমান হবে না। কোন সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখানে যারা আপনারা আছেন গো, সকলের 50-60 বছরের উপরে বয়স। আমি আপনাদেরকে বলে যাই বাবা রে, এখনো কি নামাজ পড়ার বয়স হয় নাই বাবা? ও
ও বাবা রে আমার, দীর্ঘ নেত্রকোনা থেকে আসলাম রে বাবা। দুনিয়ার জমিনে যত বড় বক্তা হোক রে বাবা, এই নামাজের কথা কেউ কোনোদিন বলে নাই। বলতে পারবেন? আজকে বাংলাদেশের, বিশ্বের মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি, উনি যদি আসেন আপনাদের এই মাকুল্লা, উনি যে বলেন বাবারে জীবন বড় ওয়াজ নসিহত শুনছেন, আজকে থেকে নামাজ পড়া লাগবে না, এই কথা বললে যদি আপনারা কি করবেন? মানবেন? এই যে আমাদের বাংলাদেশের মধ্যে যে ওয়াজ মাহফিল হয়, কোনোদিন কোনো বক্তা বলছে যে আজকে থেকে নামাজ পড়া লাগবে না? বলছে হুজুর? কে বলছে? এই দেখেন যত কিছু হোক, এই নামাজ ছাড়া কি নাই, উপায় নাই, গতি নাই, বলে নাই। তার মানে কি, এই যে সবকিছু, এই যে আয়োজন সবকিছু নামাজ নিয়ে সবকিছু। নামাজ নাই তার ইসলাম নাই, যার ঘরে পর্দা নাই তার ঘরে ইসলাম নাই, যার মেয়ে পর্দা করে না তার ঘরে ইসলাম নাই, যার বিবি পর্দা করে না তার ঘরে ইসলাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা আমার, তাহলে কি নামাজ ছাড়া কোনো উপায় আছে? হ্যাঁ, তাহলে নামাজ শেষ পর্যন্ত আপনাকে নামাজ, কোরআনের তাফসীর করবে, সব কিছু করবে, কিন্তু শেষ পর্যন্ত বলবে নামাজ ছাড়া কোনো উপায় নাই। নাই কোনো বন্ধু গো, নাই দরদি গো, কঠিন হাসরে আমার নবীজি বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি গো, কঠিন হাসরে আমার নবীজি বিনে। ঠিক না বেঠিক? সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করে, নবী আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, সাহাবীরা প্রশ্ন করে, নবী আমার, ও নবী আপনি শেষ মুহূর্তে আমাদেরকে বলে যান কি আমল করলে নবী গো আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো? এটা কে বলতেছেন? সাহাবীরা বলতেছেন। আমার নবীর কাছে সাহাবীরা বলে, গো নবী আমার আপনি বলে যান কোন আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হইতে পারবো? আল্লাহর নবী বলেন, নামাজ। আস-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রব্বুল আলামিন বান্দা বান্দির নামাজের হিসাব নিবেন। ঠিক না বেঠিক? এই দুনিয়ার জমিনে কিছু লোক বাহাদুরি দেখায় না, ক্ষমতার বাহাদুরি দেখায় না। হাসরের ময়দানে জান্নাতের মধ্যে হুজুর তালা থাকবো, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা, মানে এই দুনিয়ার সমান বিশাল বড় একটা তালা দেওয়া থাকবো। কি থাকবো? আপনাদের এই মসজিদ আছে না, মসজিদ, এই মসজিদে যদি একটা তালা দেওয়া থাকে, তাহলে আপনারা কি ভিতরে গিয়ে নামাজ পড়তে পারবেন? ভিতরে গিয়ে নামাজ পড়তে পারবেন? তখন যে আপনাদের মুফতি সাহেব হুজুর আছে, বলবেন হুজুর নামাজ পড়বে, চাবি দেন। এখন হুজুর যদি চাবি না দেয় তালা খোলা যাবে? তো হাসরের ময়দানে দুনিয়ার বাটপার কিছু আছে লোক নামাজ পড়ে না, হাসরের ময়দানে গরম দেখাইব। ওই যে চাচা কিছুক্ষণ আগে গরম দেখাইছে না, ভাই ফেরেশতারা জান্নাতের মধ্যে তালা কেন, চাবি দে। কি বলবো? এই ফেরেশতারা জান্নাতের মধ্যে তালা কেন, চাবি দে, জান্নাতে যাবো। ফেরেশতারা বলবে, বাহাদুরি দেখাইও না, চাবি তো দুনিয়াতে। ফেরেশতারা কি বলবে? এই গরম দেখাইস না, চাবি দুনিয়াতে নিয়ে আসস নাই, ওর সাফার মধ্যে দুইটা দিব। বাহাদুরি দেখাইতো, চাবি তো দুনিয়াতে। দুনিয়াতে চাবি মানে দুনিয়াতে নামাজ পড়ো নাই, দুনিয়াতে নামাজ পড়ো নাই। ওই নেতার মুখ হয়ে যাইব কালো হয়ে যাব। বাহাদুরি দেখাইলে রে, বাহাদুরি দেখাইলে ওই তোর মুখের মধ্যে একটা আচার দিয়ে দিব। মুসলমান বাবাজিরা আমার, ওই সাফাগিরি চলবো না, আসরের ময়দানে সাফাগিরি চলবো না। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে একটা বিশাল বড় তালা দেওয়া থাকবে। যারা দুনিয়ার জন্য সাফাবাজি করেছে ওরা দাঁড়াইয়া থাকবে, আর যারা নামাজ পড়েছে আল্লাহর নবী তো বলছেন মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ বেহেশতের চাবি। যারা দুনিয়াতে নামাজ পড়ছে তারা কিছু বলা লাগবে না,
তারা নামাজে দাঁড়ায় পড়বে, অটোমেটিক তালা খুলে যাবে। কোন সুবহানাল্লাহ। মুসলমানেরা চাপাগিরি করা লাগবে না, অটোমেটিক জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কোন সুবহানাল্লাহ। এ বাবা আমার, যারা দুনিয়াতে বলে নিশ্চয়ই আমার রব আল্লাহ, জুড়ে বলেন কার? আমি কিন্তু রাজনীতি আলাপ করার নিয়ত না ভাই, আমি রাজনীতি মানুষ, আপনার হুজুর জানে, মুরব্বী উনি জানে যে আমি রাজনীতি কোনো আলোচনা করি না। আমি নামাজ নিয়ে পর্দা নিয়ে এই সম্বন্ধে আলোচনা করি, কিন্তু ওই চাচা শুরু থেকে আমার খেপাই দিছে, আমার কথার মধ্যে দিছে বাবা ধাক্কায়া। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, এদের কোনো ভয় নাই। কি নাই? এই জুড়ে বলেন কি নাই? ভয় নাই। জুড়ে বলেন কি নাই? যুবক ভাইরা, তোমাদের ভয় আছে, কারণ তোমাদের চুলের কাটিং দেখলে মনে হয় মানুষ না, এরা বানর। কথা বলেন ঠিক না বেটে? এ যুবক ভাইরা, তোমার ভয় আছে, কারণ কি বাবা, 80 বছরের বুড়ার কোনো হিসাব নিবেন আল্লাহ? কি বলবে না? আল্লাহ বলবে না রে বৃদ্ধ, এ 80 বছরের বুড়া, আয় আয়, তোর 80 বছরের জিন্দিগির হিসাব আমি আল্লাহর কাছে দিয়া জান্নাতে যাও। আল্লাহ এই কথা বলবে না। আল্লাহ বলবেন, যুবক, ও টাঙ্গাইল জেলার গোপালপুরের মুসলমান যুবক ভাইরা আমার, আজকে তুমি যৌবনের তাড়নায় বানরের মতো চুলের কাটিং করছো, দেখলে তোমারে পুরুষ মনে হয় না, মনে হয় মহিলা। এমন পুরুষ আছে না নাই? আপনাদের এলাকা নাই, আমাদের নেত্রকোনা, আমার এলাকার মধ্যে দেখলে মনে হয় যে বানর। বানরের থেকে ভালো দেখা যায় মধুপুর যখন আসছি, বানর কি অবস্থা, রাস্তাঘাটে বসে দিচ্ছে। এদের থেকে মনে করি বানর ভালো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবকেরা রাগ করতেছো? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, এ বান্দারে, আমি তোমার 80 বছরের জিন্দিগির হিসাব নিব না। তুমি তোমার যৌবনকাল 12 বছর থেকে নিয়ে 35 বছর 40 বছর পর্যন্ত এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এ যুবক, এই যৌবনকালটার হিসাব দিয়া আমি মাওলার জান্নাতে চলে যাও। কোন সুবহানাল্লাহ। বলে 80 বছর হিসাব দেওয়া লাগবে না। এই যৌবনকাল যদি ও মুসলমান বাবাজিরা আমার, এই যৌবনকাল যদি আপনি কি করেন, আপনার দুনিয়ার মানুষের কাছে দিয়ে দেন, আপনার বিবির কাছে দিয়ে দেন, আপনার বিবি খুশি হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার সরকারের কাছে যদি আপনি এই যৌবনকাল যদি সরকারের কাছে, দেশের কাছে আপনি ব্যয় করেন, আপনার দুনিয়ার সরকার আপনার উপরে খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকাল যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা শুনে রাখো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে রে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য রে, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়া জমিনে 9টা পুরস্কার দিবেন। কথা বলেন ঠিক না বেটে? কয়টা পুরস্কার দিবেন? 9টা পুরস্কার দিবেন। এই যে এক ভাই এখানে কথা বলতেছে, তো 9টা পুরস্কার দিবেন। কয়টা? বাইরে থেকে যদি আলোচনা কথা আসে তাহলে কিন্তু আলোচনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 9টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 9টা। এই 9টা পুরস্কার কে কে নিতে রাজি আছেন? 2টা হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এদের হাতকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন।
আল্লাহ এদের হায়াতের জিন্দেগিতে বরকত দান করেন, কোন আমিন। মুসলমান বাবা আমার, 1 নাম্বার পুরস্কার আল্লাহ রসুল বলেন, 1 নাম্বার পুরস্কার নামাজি ব্যক্তি দুনিয়ার জমিনে দীর্ঘ আয়ু লাভ করবে, কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার নামাজি ব্যক্তি যখন দুনিয়ার জমিনে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার রিজিকের কোনো চিন্তা করতে হবে না, রিজিকের কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিজনের দায়িত্ব রক্ষণাবেক্ষণকারী আল্লাহ নিজে হবেন, কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার নামাজ ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে এদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন, কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে 3টা পুরস্কার। 1 নাম্বার কি? নামাজি ব্যক্তি দুনিয়াতে দীর্ঘ আয়ু লাভ করবে। 2 নাম্বার নামাজি ব্যক্তির পরিজনের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন। 3 নাম্বার নামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে সকল প্রকার ভয় ভীতি হতে মুক্ত হইয়া মৃত্যুবরণ করবে। আমরা কি এই পুরস্কারগুলো নিতে রাজি আছি? তাহলে কি নামাজ পড়তে হবে না? মুসলমান বাবাজিরা আমার, কবরের মধ্যে 3টা পুরস্কার দিবেন। বলে নামাজি ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে 3টা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, নামাজি ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বেহেশতের সুসংবাদ দিয়ে দিবেন, কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সহজ করে দেওয়া হবে। 3 নাম্বার নামাজি ব্যক্তির কবরকে জান্নাতের সাথে ওই নামাজি ব্যক্তির কবরকে জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হবে, কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা হাসরের ময়দান হবে অন্ধকার, হাসরের ময়দান হবে অন্ধকার। আল্লাহর নবী বলেন, ওই হাসরের ময়দানে রব্বুল আলামিন 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার নামাজি ব্যক্তি দুনিয়ার জমিনে বলে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 5 বার ওযু করেছে, বলে 5 বার ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তির ওই চেহারা মুখ মণ্ডল উজ্জ্বল হবে, আলোকিত হবে, কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার নামাজি ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। 3 নাম্বার নামাজ ব্যক্তির হিসাব নিকাশ অত্যন্ত সহজ করে দেওয়া হবে এবং মাওলা আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজ ব্যক্তির দিকে রহমতের নজরে তাকাবেন, কোন সুবহানাল্লাহ। মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না পরে পরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন নিবাইলে যে নিবে না পরে পরে সাই হইল এই যে পাগলের সিনা। পরে পরে সাই হইল এই যে পাগলের সিনা। ও মুসলমান বাবাজি আমার, আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم
মান জামা বাইনা সলাতাইনি মিন গায়রি উযরিন ফাকাদ আতা বাবাম মিন আবওয়াবিল কাবাইর। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি, যে মুসলমান বিনা ওযরে দুই ওয়াক্ত নামাজকে একত্রে আদায় করে, দুই ওয়াক্ত নামাজকে একত্রে আদায় করে, আল্লাহর রাসূল বলেন সে কবিরা গুনাহের দরজার ভিতরে প্রবেশ করলো। নাউযুবিল্লাহ। আসলে কি নামাজের কথা বলতেছি তো এই জন্য ভালো লাগতেছে না। এই যে একজনে বলতেছে আন্তর্জাতিক বক্তা নিয়ে আসছে। আরে ভাই আপনি এসে বস করেন, ওই যে নামাজের কথা বলতেছে তার ভালো লাগতেছে না। আরে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এরা কি বুঝে? জীবনটা পার করলো ওয়াজ নসিহত শুনে। ও আন্তর্জাতিক লেখছে, ওই পোস্টারে লেখছে যে আন্তর্জাতিক, এখানে লেখছে আন্তর্জাতিক বক্তা লেখছে। আমি শুনতেছি এখান থেকে উনি বলতেছে যে আন্তর্জাতিক বক্তা নিয়ে আসছে। ভাই আজকে যদি ডক্টর মিজানুর রহমান আজহারিকে এখানে নিয়ে আসতেন, উনি নামাজের কথা বলতো। আপনি কি বলতেছেন যে আন্তর্জাতিক বক্তা নিয়ে আসছে, নামাজের কথা বলতেছে, দূরে কথা বলতো না? বড় কষ্ট লাগে। আমরা মুসলমান, আমরা কি বুঝি? আমি সামনে রমজান মাস, আমি নামাজের কথা বলতেছি, কোন বিষয়ে আলোচনা শুনতেছেন আপনারা বলেন? কোন বিষয়ে আপনারা আলোচনা শুনতেছেন বলেন? ওরা কি বুঝে? আমি বুঝে না। ওরা কি বুঝে? নামাজের কথাগুলো বলতেছে, এগুলো শুনতে ভালো লাগে না। সম্মানিত মুসলমান, বড় কষ্ট লাগে, বুঝি না। আমরা লেখাপড়া করে আলেম হয়ে ভুল করছি। তারা যদি আলেম হইতো তারা কোরআন থেকে আলোচনা করতে পারতো, এরা কোরআনের বাইরে আলোচনা করতেছে। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তিটা বিনা ওযরে দুই ওয়াক্ত নামাজকে আদায় করে সে কবিরা গুনাহের দরজার ভিতরে প্রবেশ করলো। নাউযুবিল্লাহ। আপনি সময় মতো নামাজ আদায় করেন নাই, ফজরের নামাজটা জোহরের ওয়াক্ত পড়লেন, তাহলে আপনি কবিরা গুনাহ করলেন, কবিরা গুনাহের দরজার ভিতরে প্রবেশ করলেন। নাউযুবিল্লাহ। আর যদি আপনি একেবারে যদি নামাজ না পড়েন, একত্র নামাজ না পড়লে 2,88,000 বছর জাহান্নামে থাকতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন, উম্মতেরা বেনামাজির জন্য 14টা শাস্তি। কয়টা শাস্তি? 14টা শাস্তি। মনে রাখবেন, জীবন বড় ওয়াজ নসিহত শুনছেন। 14টা শাস্তি বেনামাজির জন্য। দুনিয়াতে 5টা। দুনিয়াতে কয়টা? দুনিয়াতে 5টা। মৃত্যুর সময় 3টা, কবরে 3টা, হাসরের ময়দানে 3টা। দুনিয়াতে 5টা শাস্তি। 1 নাম্বার বেনামাজি। দুনিয়াতে 5টা শাস্তি। 1 নাম্বার, মহান রব্বুল আলামিন বেনামাজি দুনিয়াতে যা কিছু করুক তার জীবনে কোনো বরকত দিবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি জীবনে কোনো বরকত থাকবে না। 1 নাম্বার। 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়াই কবুল করা হবে না। 3 নাম্বার, বেনামাজির চেহারা হতে নেককারদের জ্যোতি লাবণ্য কমনীয়তা মুছে ফেলা হবে। 4 নাম্বার, বেনামাজি যত নেক কর্ম করুক না কেন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 5 নাম্বার, বেনামাজি লোক মক্কা মদিনার ইমাম সাহেব যদি আইসা, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আইসা বেনামাজির ঘরে যদি দোয়া করে রে নেহি ফায়দা হোগা, আল্লাহর রাসূল বলেন তার কোনো দোয়াই কবুল করা হবে না। নাউযুবিল্লাহ। এখন যারা নামাজ পড়ে না তারা বেজার। তারা তো এমনি যে নামাজের কথা বলতেছি এমনি তারা শুনতে পারতেছে না। যারা নামাজ পড়ে না তারা তো আমার উপরে খেপা দিব। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর সময় 3টা। আল্লাহর রাসূল বলেন বেনামাজির লোক যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় তার মৃত্যু অত্যন্ত বেইজ্জতের সাথে সংঘটিত হবে। নাউযুবিল্লাহ। 2 নাম্বার, তার মৃত্যুর সময় এত পানি পিপাসা লাগবে, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার পানিগুলা যদি বেনামাজির মুখে ঢেলে দেওয়া হয় তারপরেও পানি পিপাসা অবসান করবে না। নাউযুবিল্লাহ। 3 নাম্বারে, তার মৃত্যু হবে অত্যন্ত বেইজ্জতের সাথে তার মৃত্যু সংঘটিত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন কবরের মধ্যে 3টা শাস্তি। বেনামাজি লোককে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর এমন জোরে চাপ মারবে রে, বরে চাপ দেওয়ার কারণে বেনামাজির হাড়গুলা একবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। 2 নাম্বার, বেনামাজির কবরে লেলিহান আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। নাউযুবিল্লাহ। 3 নাম্বার, ওই বেনামাজির কবরে এমন একটা সর্প আবির্ভাব হবে, এমন একটা সাপ ওই বেনামাজির ঘরে থাকবে। আল্লাহর রাসূল বলেন
আল্লাহ রাসূল বলেন ওই সর্প বেনামাজির সাথে কথা বলবে। কি বলবে? বেনামাজির সাথে কথা বলবে। বেনামাজি নিজের পরিচয় দিবে, সুজাইন নাখরা বলে পরিচয় দিবে। বলবে, ও বেনামাজি, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাকে শাস্তি দেওয়ার জন্য। বেনামাজি, ফজরের নামাজ পরিত্যাগ করার কারণে তোমাকে সূর্য উদয় জোহরের নামাজের আগ পর্যন্ত শাস্তি দেওয়া হবে। জোহরের নামাজ পরিত্যাগ করার কারণে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, এভাবে তোমাকে অনবরত শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, ওই বেনামাজিকে যখন সর্বদংশন করবে, একবার দংশন করার কারণে বেনামাজি 70 গজ মাটির নিচে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। বলে কবর থেকে আবার জীবিত করা হবে, কবরের মাটির নিচ থেকে আবার তাকে তোলা হবে, আবার তাকে সুবল দেওয়া হবে, এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে তার গায়ে লেখা থাকবে, হে আল্লাহর হক নষ্টকারী, হে আল্লাহর অভিশপ্ত, দুনিয়ায় বসে যেমন করিয়া আল্লাহর হক নষ্ট করেছ, আল্লাহর হুকুম অমান্য করেছ, তেমন করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হইতে তুমি মাহরুম থাকো। নাউযুবিল্লাহ। মুসলমান বাবাদের সেজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলে কবুল করে, সকলে বলে আমিন। মা বোনেরা, আমি 4টি কাজ দিয়ে দেবো মা বোনদেরকে। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর রাসূল বলেন, যেই মহিলা 4টা কাজ করবে, কয়টা কাজ? 4টা কাজ করবে। 4টা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কি করবে? আল্লাহর রাসূল বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, স্বামীর খেদমত করিবে, লজ্জাস্থানের হেফাজত করিবে। ও আমার মা, ও আমার বোন, আলোচনা বেশি দরকার নাই রে বাবা। এখন বলতে পারেন যে প্রধান বক্তা দিছে রে, আলোচনা কি করলো? ও বাবা, আমরা জীবনটা বড় আলোচনা শুনলাম, ডান কান দিয়ে শুনলাম, বাম কান দিয়ে বের করে দিলাম। এমন আলোচনা শুনে লাভ আছে কি? জোরে বলেন, লাভ আছে নাকি? ও বাবা আমার, দুনিয়াতে আপনার এত বড় আমলের দরকার নাই। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর রাসূল বলেন, যে বান্দা সদা সর্বদা যদি একটা আমল করে, যদি আমল ছোট হয়, ওই আমলটা বান্দা যদি সর্বদা করে, আল্লাহর রাসূল বলেন ওই আমল ওই বান্দাকে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দা ঈমানকে মজবুত করলো, আবার মুরজুমে বিহি ওহি মওজুদ রাহতা হয়। বলে আমার ঈমানকে কাটি করার কারণে, ঈমানকে মজবুত করার কারণে বান্দা যদি অল্প আমল করে, ওই অল্প আমল বান্দাকে নাজাত, বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ইমানবিহীন আমলদারি লবণ ছাড়া তরকারি। আমি একটা কথা বলি, ইমানবিহীন আমলদারি লবণ ছাড়া তরকারি। কথা আপনারা বুঝতেছেন? যে ইমানবিহীন আমলদারি লবণ ছাড়া তরকারি। এক লোকের ইমান নাই, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি নাই? জোরে বলেন। এক ব্যক্তির ইমান নাই, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার হজ করে, আবার যাকাত দেয়, আবার দান খয়রাত করে। তো ইমানবিহীন আমলদারি লবণ ছাড়া তরকারি। আজকে আপনি, আগামীকালকে আমাদের প্রথম রোজা, তাই না? আগামীকালকে দিনকে রাত্রে আমরা সাহারি খাবো। কথা বলেন ঠিক না ঠিক? তো আগামীকালকে আপনি গরু গোস্ত কিনলেন বা মহিষের মাংস কিনলেন, আপনার বিবিকে বললেন, বিবি রে, এই মহিষের মাংস, এই গরুর মাংস তুমি সুন্দর করে রান্না করো। কি করো? আমার এই কথা যে না বুঝবে, ওর হজ, ওর নামাজ, ওর রোজা আল্লাহর কাছে কোনোটাই গ্রহণযোগ্য হবে না। এটা আমার লাশ কথা। এই কথা যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার জীবন সার্থক, আপনি ইহকালে মুক্তি, ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবেন। এই কথাটা আপনি সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
আপনি আগামীকালকে প্রথম রোজা, আগামীকাল দিনকে রাত সাহারি খেতে হবে। আপনি গোপালপুর বাজার থেকে গরু মাংস আনলেন। কি আনলেন? গরু গোস্ত আনলেন। বিবিকে বললেন, বিবি এই মাংসটা তুমি সুন্দর করে রান্না করো। বিবি মই মশলা যা লাগে সব কিছু ওই তরকারি দিদি, ওই যে রান্না করলো তরকারি সব কিছু দিল, কিন্তু একটা জিনিস দিল না। সেই জিনিসটা কি? লবণ। লবণ মনে হয় 1000 টাকা কেজি, তাই না? লবণ কি 1000 টাকা কেজি? লবণ কত টাকা কেজি? আসলে আমরা তো হুজুর মানুষ হয়তো খাই, জানি না কত টাকা কেজি। তো কি লবণ মনে হয় 1000 টাকা কেজি নাকি 30 টাকা কেজি, আর গরু মাংস হলো 1000 টাকা কেজি, তাই না? সব কিছু দেওয়া হলো, মই মশলা যা লাগে, লবণ মরিচ তৈল সব কিছু দেওয়া হলো, কিন্তু 20 টাকা কেজি 30 টাকা কেজি লবণ দেওয়া হলো না। তাহলে খুব সুস্বাদু। আপনি মুখে দিবেন, পুতু দিয়ে ফেলে দিবেন, বলবেন হারামজাদি এত টাকা আমি গরু মাংস আনলাম, তরকারির মধ্যে লবণ কই, নুন কই। তখন আপনার মেজাজ কেমন হবে? হ্যাঁ, অনেক ছাগল আছে বিবিরে ধরে মারে, আছে না নাই? তুমি রান্না করে দেখো কেমন লাগে। মুসলমান বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম, ইমানবিহীন আমলদারি, লবণ ছাড়া তরকারি। এ বান্দারে তুমি যত আমল করো না কেন রে, তোমার যদি ইমান না থাকে, এই যে আল্লাহর কোরআনের প্রতি তোমার যদি ভালোবাসা না থাকে, আল্লাহর কোরআনের কথা শুনলে তোমার যদি বলে জ্বলাপোড়া শুরু হয়ে যায়, তুমি বুঝবা তোমার ইমানের সমস্যা আছে। আল্লাহর কোরআনের কথা শুনলে তোমার ভিতরে যদি, ওই বান্দা তুমি যদি আল্লাহর কোরআন থেকে তুমি তোমার নেতাকে ভালোবাসো, তুমি যদি আল্লাহর কোরআন থেকে তোমার দলকে ভালোবাসো, মনে করবা তুই মুসলমান না, তুই 1 নাম্বার মুনাফিক, তুই জানোয়ার, তুই আল্লাহর কাছে আল্লাহর বান্দা না, তুই হলো দুশ্মন, তোর জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক না বেটে? ও মুসলমান বাবা আমার, যার ভিতরে ইমান নাই, ইমানবিহীন আমলদারি, লবণ ছাড়া তরকারি, যেমন আপনি যত কিছু রান্না করেন না কেন, কুরমা পোলাও রান্না করলেন রে এত যত্ন সহকারে, কিন্তু লবণ দিলেন না, 20 টাকা কেজি লবণ দিলেন না, আপনার 1000 টাকা লস হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ওই ইমানদা আপনার ভিতরে না থাকে রে বাবা, আপনি হাজী সাহেব হইতে পারেন, আপনি মসজিদের সভাপতি হইতে পারেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হইতে পারেন, আপনি মা বাবার খেদমত করতে পারেন রে বাবা, আল্লাহর কসম করে বলতে পারি, আমার রসুল বলেন, উম্মতের আরে ইমানবিহীন আমলদারি লবণ ছাড়া তরকারি, এই ইমান না থাকলে রে আমার রসুল বলেন তোমার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কন্যা নাউজুবিল্লাহ। হে মুসলমান বাবাজিরা আমার, সেই জন্য ইমানকে পরিপূর্ণ করা দরকার আছে না নাই? আপনার যদি ইমান পরিপূর্ণ থাকে, আপনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহ না করুক বলে 1 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দিব। কোন সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি জীবন ভরা নামাজ পড়লো কিন্তু ইমান নাই, ওই লোকটা জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন 4টা কাজ করলে ওই মহিলা জান্নাতি হয়ে যাবে। 1 নাম্বার, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ রসুল বলেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, জান্নাতের 8টা দরজা থেকে ডাক আসতে থাকবে, আল্লাহর বান্দি তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, এই আল্লাহর বান্দি তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা দেওয়া হয়েছে, যাও যাও, বিনা হিসাবে বিনা দিদারে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যে মহিলার মৃত্যু এমন অবস্থা হবে যে তাহার স্বামী তাহার উপরে সন্তুষ্ট ছিলেন, আল্লাহর নবী বলেন ওই মহিলা জান্নাতি। কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, যেহেতু এটা মসজিদের উদ্যোগে মাহফিল, সেজন্য আমরা তো সকলে থাকবো ইনশাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আমি আর ওই দিকে যাব না, আমি আপনাদেরকে বনি ইসরায়েলের যুগে 3 জন ব্যক্তির কথা বলবো, তারপরে আমি কালেকশনের দিকে সামনের দিকে অগ্রসর হব। বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি আছিল। কয়জন? 3 জন। 3 জন ব্যক্তি, একজন ছিল অন্ধ। কি ছিল?
একজন ছিল অন্ধ, আর একজনের মাথার মধ্যে চুল নাই, কি নাই? টাকলা মুরাদ। টাকলা মুরাদ আপনারা চিনেন? কে কে চিনেন? দুইটা হাত তুলে দেখা দেন দেখি। টাকলা মুরাদ নাম শুনছেন? এ টাকলা মুরাদ। একজনের মাথার চুল নাই, টাকলা মুরাদ। আর একজন অন্ধ, আর একজন হলো কালো, আর একজন কি কালো। তিনজন ব্যক্তি বনি ইসরাইল। তো তিনজন ব্যক্তি আল্লাহ তাআলা তিনজন ফেরেশতা পাঠাইছেন যে এদেরকে মানে এদের কি দরকার, যাও ফেরেশতারা। তিনজন ফেরেশতা আসলো, ওই টাকলা মুরাদের কাছে আসলো। টাকলা মুরাদের কাছে এসে বলতেছে, এই আল্লাহর বান্দা তুমি কি চাও? ওই টাকলা মুরাদ বলতেছে, এটা উদাহরণ মানে বোঝাইতেছে। টাকলা মুরাদ বলতেছে, যার মাথার মধ্যে চুল নাই, সে বলতেছে, আরে আমার চেহারা নায়কের মতো, সবাই আমার পছন্দ করে, কিন্তু চুলের জন্য আমার কোনো মেয়ে বিয়ে করে না। কি করে না? আমার চেহারা তো মাশাল্লাহ, চেহারা দেখতে মাশাল্লাহ, কিন্তু আমার মাথার চুল নাই। যে পুরুষের দাড়ি নাই তার দেখতে লাগে বানরের মতো, আর যে মহিলার চুল নাই তারা লাগে বানরের মতো। কথাটা মাইন্ড করবেন না, বাস্তব। পুরুষের সৌন্দর্য হলো দাড়ির মধ্যে। হুজুর কথা ঠিক না ঠিক? পুরুষের সৌন্দর্য হলো দাড়ির মধ্যে, আর নারীর সৌন্দর্য হলো চুলের মধ্যে। আর যারা দাড়ি রাখেন নাই তারা বলবেন না হুজুর আমার বানর বললো, আল্লাহর রাস্তা মাফ করবেন। পুরুষের সুন্দর হলো দাড়ির মধ্যে। একটা পুরুষ, বীর পুরুষ, তাকে সুন্দর লাগে যখন দাড়ি রাখে। আর মহিলা হাজারো সুন্দরী হোক, যখন চুল পুরুষের মতো কাটিং করে, তো মহিলা মহিলা না বানর। কথা বলেন ঠিক না ঠিক? এমন মহিলা আছে না নাই? আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, মহিলা না পুরুষ আমি কোনো কিছু বুঝি না। মহিলা না পুরুষ বুঝাই যায় না, ছেলেদের মতো। ওই যে আমার যুবক ভাইরা আছে না, বানানোর মতো কাটিং করে, আগে বললাম না, এদের মতো কিছু কিছু মহিলারা মানে পুরুষ হইতে মানে পুরুষ হওয়ার চেষ্টা করতেছে। সম্মানিত হাজিরিন, তাহলে কি একজন কি টাকলা মুরাদ, আরেকজন অন্ধ, চোখে দেখে না, আরেকজন কি কালো। তো তিনজন ফেরেশতা আসলেন, তিনজন ব্যক্তির কাছে গেলেন। ওই টাকলা মুরাদের কাছে বলতেছে, বাবা তোমার কি দরকার? উনি বলতেছে, না আরে আমার মনে কষ্ট, আমার মাথার চুল নাই, আমার কেউ পছন্দ করে না, আমার কেউ দাম দেয় না, খালি কয় নাই রে, আমার কেউ দাম দেয় না। তুমি কি চাও? আমার মাথা যদি আল্লাহ তাআলা চুল দিতেন তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম। মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর হুকুমে ওই বান্দার মাথার মধ্যে হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চুল উঠল। কোন সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, এই আল্লাহর বান্দা আপনি কি চান? দ্বিতীয় ব্যক্তি বলতেছে, আরে আমার খুব আল্লাহ আমাকে সব দিছেন, আমার খুব কষ্ট, মনে বড় কষ্ট। আল্লাহ তাআলা আমার দুইটা চক্ষু অন্ধ করে দিয়েছে। আমি এই দুইটা চক্ষুর কারণে দুনিয়ার আলো বাতাস আমি দেখতে পারি না। আল্লাহ তাআলা যদি আমাকে এই চোখের দৃষ্টি ফিরাইয়া দিতেন, দুনিয়ার আলো বাতাস আমাকে দেখাইতেন, তাহলে আমি আল্লাহর প্রশংসা করতাম। মুসলমান বাবাজিরা আমার, তো ওই ফেরেশতা আল্লাহর হুকুমের চোখে হাত রাখলেন, আল্লাহর হুকুমের চোখে দৃষ্টি ফিরে আসলো। কোন সুবহানাল্লাহ। তিন নম্বর ব্যক্তির কাছে গেলেন, যে কালো। মুসলমান বাবাজিরা আমার, কালো ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা আপনি কি চান? ওই কালো ব্যক্তি বলতেছে, আরে আমার মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। আল্লাহ আমাকে ধন দৌলত অনেক দিছেন, কিন্তু আমি কালো দেখে আমাকে কেউ পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? কালো মানুষ আমার পছন্দ করে? এ মুসলমান, কালো মানুষে কেউ পছন্দ করে না, খাড়া মানুষে কেউ পছন্দ করে না। এই খাড়া কে সৃষ্টি করেছেন, কালো কে সৃষ্টি করেছেন? জুড়ে বলেন আল্লাহ। ওই আল্লাহর হুকুমে ওই বান্দা যখন মাথায় হাত রাখলেন, হাত রাখার সঙ্গে সঙ্গে ওই বান্দা সুন্দর হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ।